একটা সময় ছিল যখন গ্রামের লোকেরা রাতে একা বাইরে বেরোতে ভয় পেত, কারণ সবাই জানত এই গ্রামের বাঁশবনের পাশে থাকে ভূতের সাতচুন্নি। কিন্তু সবাই ভয় পায়নি। কেউ একজন ছিল যে ওর ভয় পেত না একটুও। তার নাম হারুন মিয়া, যে নাকি ভূতকেও ভয় দেখাতে পারে। এই সাতচুন্নি ফাতচুন্নি সব গপ্প। আমি কাল রাতে গিয়ে ওর সঙ্গে চা খাবো, দেখা যাক কে কাকে ভয় দেখায়। তুই পাগল নাকি হারুন? ওরে নাকি দেখা মানেই গায়ে ঠান্ডা ছায়া পড়ে। আমার শরীরে গরম চা আর রসুনের জুস, ভূতও কাছে আসবে না। রাত গভীর হল, হারুন বাঁশবনের দিকে যাচ্ছে। এই যে সাতচুন্নি বৌদি, বেরোন দেখি, ভয় পাও না? কে রে, রাতে ডাকছিস কেন? ওমা, তুই সত্যি আছিস নাকি? হ্যাঁ রে, আমি সাতচুন্নি। 7 রঙের চুন্নি আমার, 7টা গলায় পরি। এখন বল, তুই আমাকে ডেকেছিস কেন? আমি ভাবছিলাম তুই ভূত নাকি বউ। শুনেছি তোর চুন্নি খুব সুন্দর, একটু ধার দিবি? আমার বউয়ের পছন্দ হয়েছে। কি বললি? আমার চুন্নি ধার চাইবি? ওরে মরা মানুষ! আরে ধুর, এত রাগ করিস কেন? আমি তো শুধু বললাম বউকে দেখাবো। তাহলে এই নে, দেখ। সাতচুন্নি উড়ে এসে হারুনের মাথায় বসে তার গলায় একটা চুন্নি জড়ায় দেয়। আহারে, চুন্নি না রে ভাই, এটা তো বরফের মতো ঠান্ডা। হারুন তখন কাঁপছে, মুখে কথা নেই, আর সাতচুন্নি হাসছে। ভয় পেলি নাকি এখনো বউকে দেখানি? না না, বউকে ভুলে গেছি, এখন তুইই বউ হ। হা হা হা। সেই দিন থেকে গ্রামের সবাই বলে সাতচুন্নি আর হারুন একসাথে থাকে। রাতে বাঁশবনের পাশে গেলে দেখা যায় এক ভূত এক মানুষ দুজন মিলে চা খায় আর হাসে। তাই মনে রাখবেন, ভূতের ভয় পেও না, হয়তো ওরা বন্ধুত্বই করতে চায়। আর বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগছে? ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না।